বেড ফাঁকা না থাকায় মহাখালীর ডিএনসিসি হাসপাতালে হামের রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ করেছেন স্বজনেরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, আগের থেকে যেমনটা আশঙ্কা ছিল যে ঈদের পরে হামের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে, সেই আশঙ্কার জায়গা থেকে সেই আশঙ্কা থাকলেও এখন আমরা দেখতে পাচ্ছি যে ঈদের পরবর্তীতে এই ডিএনসিসি যে মহাখালীর যে বিশেষায়িত হাসপাতাল, সেই হাসপাতালে এখানে সিট সংকটে এই হাসপাতাল ভুগছে এবং অনেক রোগীকে আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে তারা গত অনেকে বলছেন যে 10-15 দিনের জ্বর নিয়ে এসেও এখানে শুধুমাত্র সাধারণ চিকিৎসা পেয়েই তারা এখান থেকে তাদেরকে রিলিজ করে দেওয়া হচ্ছে। তারা যেটা জানাচ্ছেন যে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু এখানে তারা সেই চিকিৎসাটা না পেয়ে তাদেরকে এখানে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে জানানো হচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে সিট ফাঁকা নেই। এবং যারা সিট পেয়েছেন তাদের মধ্যে অনেকে অভিযোগ করছেন যে রোগীর চিকিৎসার জন্য যে বিভিন্ন টেস্ট করা প্রয়োজন, যে বা বিভিন্ন চিকিৎসার যে প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য বিশেষায়িত কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের বেশিরভাগই ঈদের ছুটিতে রয়েছেন। ফলে আমি কয়েকজনের সাথে কথা বলে দেখলাম যে তারা 2-3টা টেস্ট করানোর জন্য এখানে ঘোরাফেরা করছেন এবং পাশের যে সংক্রামক ব্যাধি হাসপাতাল সেখানেও গিয়েও তারা একই চিত্র দেখেছেন যে যারা এই টেস্ট করার জন্য যারা বিশেষায়িত তারা সবাই ঈদের ছুটিতে আছেন। তো এখন পর্যন্ত সবাই বলছেন যে এখানে সিট ফাঁকা থাকার কারণে তারা সুচিকিৎসা পাচ্ছেন না। তো হামের প্রাদুর্ভাব নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।